32,000 প্রাথমিক শিক্ষক মামলায় হাইকোর্টে কি ঘটল আজ দেখে নিন আজকে এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। 32,000 টিচার কেস। কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা নিয়ে আজ শুনানি অনুষ্ঠিত হলো, যা নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এক নতুন সংকট তৈরি করছে। এই মামলার শুধুমাত্র আইনি লড়াই নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার গভীরে থাকা দুর্নীতি এবং অনিয়মের প্রতিচ্ছবি বটে। মামলার বর্তমান অবস্থা: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 জুলাই। মামলাটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল আকার ধারণ করেছে, যেখানে বহু পিটিশন দাখিল হয়েছে এবং বিভিন্ন আইনজীবী তাদের যুক্তি উপস্থাপনা করেছেন। 32,000 শিক্ষকের আইনজীবীরা তাদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরেছেন, কিন্তু মামলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। শুনানির মূল বিষয়: সুপ্রিম কোর্টের শুনানিতে শিক্ষকদের পক্ষের সিনিয়র আইনজীবী প্রতীক ধর বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করেছেন। প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত বিভাজন: আইনজীবী প্রতীক ধর প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের মধ্যেকার বিভাজন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, 2019 সালে যদি আবেদনকারীরা প্রশিক্ষিত হয়ে থাকেন, তবে অপ্রশিক্ষিত প্রার্থীদের চাকরি বাতিল করে প্রশিক্ষিতদের বহাল রাখার সিদ্ধান্তটা স্ববিরোধী। অ্যাপটিটিউড টেস্ট এবং স্বাভাবিক ক্ষমতা: শুনানিতে বলা হয়েছে যে মূল্যায়নের দুটি অংশ ছিল, ভাইবা বেস অর্থাৎ সাক্ষাৎকার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড, যা কার্যকরভাবে শিক্ষাদানের স্বাভাবিক ক্ষমতা বোঝায়। 700 জন ইন্টারভিউয়ের মধ্যে মাত্র একজনকে কেন ডাকা হয়েছিল এবং তাদের বয়ানে কেন অসঙ্গতি ছিল সেই প্রশ্নও তোলা হয়েছে। প্রমাণ আইনের লঙ্ঘন: ধারা 165B। এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র আবেদনকারীদের সাক্ষী হিসাবে ডাকা হয়েছে, কিন্তু শিক্ষকদের বিবাদী পক্ষ ডাকা হয়নি, যা প্রমাণ আইনের 165B ধারার লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। নম্বরের অসঙ্গতি: প্রায় 12% প্রার্থী যাদের একাডেমিক রেকর্ড ভালো নয়, তারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট উচ্চ বা পূর্ণ নম্বর পেয়েছে। অন্যদিকে 88% একাডেমিকভাবে ভালো প্রার্থীকে কেন বিবেচনা করা হয়নি সেই প্রশ্ন উঠেছে। দুর্নীতির অভিযোগ এবং বিচারপতির মন্তব্য: বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় বিরাট দুর্নীতি, বিশাল কেলেঙ্কারি, বিপুল অর্থ লেনদেন নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএসসি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই কেলেঙ্কারি ও দুর্নীতি সম্পর্কে তথ্যের অভাব নিয়ে আক্ষেপ করেছেন। বোর্ডের গোপনীয়তা: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি গোপন রাখার নির্দেশ দিয়েছে। পর্ষদের মতে বিষয়টি সাব জুডিস হওয়ার প্রকাশ্যে আনা যাবে না, তবে বিরোধী দল এবং শিক্ষক সংগঠনগুলি এই গোপনীয়তার বিরোধিতা করে অভিযোগ করেছে যে সরকার এবং পর্ষদ অযোগ্য ব্যক্তিদের রক্ষা করার চেষ্টা করছে। এই মামলা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মোড়। 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কী হবে তা এখনও বলা কঠিন, তবে এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।